কলকাতা কালাইডোস্কোপ। একদিন কুহু তার রিসার্চ প্রজেক্টের জন্য একজন ভালো স্কাল্পচারের খোঁজ করছিল। আমি ওকে নিয়ে গেলাম কলকাতার মৃৎশিল্পীদের কেন্দ্রস্থলে। এই জায়গাটার নাম কুমোরটুলি, রাইট? হ্যাঁ, অনেকে আবার শক স্ট্রিটও বলে। অবশ্য এখন এই রাস্তার নাম বনমালী সরকার স্ট্রিট। আচ্ছা দাদা, এই এলাকায় সবাই কি ঠাকুর তৈরি করে? 1800 শতাব্দীর মাঝামাঝি কৃষ্ণনগর থেকে বেশ কিছু মৃৎশিল্পীরা এখানে এসে বসবাস করতে শুরু করে। তাদের এখানে আসার প্রধান কারণ ছিল রাজা নবকৃষ্ণদেবের বাড়ির দুর্গা প্রতিমা গড়া। দুর্গাপুজোর আগে তারা আসতো এবং পুজোর পর ফিরে যেত কৃষ্ণনগরে। পরবর্তীকালে অবশ্য কুমোররা এই জায়গায় পার্মানেন্টলি এসে বসবাস শুরু করে এবং সেই থেকে এই জায়গার নাম হয় কুমোরটুলি। কিন্তু দাদা, এখানে সব আর্টিস্টদের সারনেম পাল কেন? কারণ কৃষ্ণনগরের পালরাই বংশ পরম্পরায় প্রতিমা গড়ার কাজ করে আসছে এবং সেই ট্রেডিশন আজও চলে আসছে বলে বেশিরভাগ মৃৎশিল্পীদের সারনেম পাল। বুঝলি? এমন সব কলকাতার জানা অজানা তথ্য নিয়ে আমি অরিজিৎ থাকবো কলকাতা কালাইডোস্কোপে, এক্সক্লুসিভলি অন YouTube/919 Friends FM podcast.